আবারও একটা নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকের পড়াশোনা খুব জোর কদমে চলছে। আজকে আমি আলোচনা করতে চলেছি যারা তোমরা আর 2 দিন কি 3 দিন পরে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে চলেছ, তারা কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো রেডি করবে। এই হাতে গোনা আর 2 দিন কিন্তু তোমাদের সময় রয়েছে। এই 2 দিনে কোন কোন কবিতাগুলো তোমরা খুব ভালোভাবে বড় প্রশ্নের জন্য রেডি করবে, কিভাবে সেই কবিতাগুলোর থেকে উত্তর তোমরা লিখবে, কোন প্রশ্নটা এলে কিভাবে উত্তর লিখতে হয়, আজকের এই ছোট্ট ভিডিওটাতে সমস্ত বিষয়টাকে আমি খুব গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো। তুমিও সমৃদ্ধ হও, অন্যরা যাতে সমৃদ্ধ হতে পারে সেই সুযোগটুকু থেকে বঞ্চিত করো না। শুরু করছি আমার মূল আলোচনা। দেখো, প্রথমেই কিন্তু বলি তোমাদের 5টা কবিতা কিন্তু পাঠ্য রয়েছে। প্রত্যেকটা কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকেই তোমরা আশা করি পড়েছো। এমসিকিউর জন্য, এসএকিউর জন্য প্রত্যেকটা কবিতা খুব সুন্দরভাবে পড়তে হবে, এটা তোমরা প্রথম থেকে কিন্তু জানো। আমিও অলরেডি কিন্তু আমার বিভিন্ন রকম ভিডিওগুলোতে সেই কথা তোমাদের বারবার কিন্তু বলে এসেছি। এসিকিউ এবং এমসিকিউ কোনো সাজেশন কিন্তু হয় না, প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়তে হবে। আশা করছি প্রত্যেকে কিন্তু সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছো। এরপর আমি কিন্তু আসি যে এই বছরে অর্থাৎ 24 সালের জন্য 3টা কবিতা মারাত্মক গুরুত্বপূর্ণ রয়েছে 5 নাম্বারের জন্য। কি কি কবিতা? 1 নাম্বার হচ্ছে সমর সেনের লেখা মহাদেশ কবিতাটা মারাত্মক গুরুত্বপূর্ণ 24 সালের জন্য। পাশাপাশি আরও 2টো কবিতা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। একটা হচ্ছে মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দরতা জননীর পাশে, এবং আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা। এই 3টা কবিতা যদি আমরা খুব ভালোভাবে যদি চর্চা করি, বিশেষ কয়েকটা প্রশ্নকে যদি আমরা খুব ভালোভাবে যদি অনুশীলন করি, তাহলে কি টেস্ট পরীক্ষা কি ফাইনাল পরীক্ষা দুটো ক্ষেত্রেই কিন্তু এই কবিতাগুলো আমরা উপকার পাবো। এই কবিতাগুলো কিন্তু পড়লেই কিন্তু হবে। অতএব এই 3টা কবিতার মধ্যে আমি কিন্তু আরও তোমাদের একটা শর্ট সাজেশন করে দিচ্ছি। যে কোনো 2টো কবিতা থেকে যদি তোমরা লং কোশ্চেন প্র্যাকটিস করো, বিশেষ করে যদি আমরা মহাদেশ কবিতা থেকে 3টা কিংবা 4টা যদি লং কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করে যায়, এবং আমি দেখি কবিতা থেকে যদি একটা লং কোশ্চেন, এই লং কোশ্চেনটা কিন্তু নানা ভাষায় আসতে পারে, সেই লং কোশ্চেনটা যদি আমরা একটু ভালোভাবে চর্চা করি, অর্থাৎ আমি দেখি কবিতার যে মূল বিষয়বস্তুটা রয়েছে সেই মূল বিষয়বস্তুটা অবলম্বন করেই কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। অতএব সেই বিষয়বস্তুটা যদি আমরা ভালোভাবে লিখে লিখে এই একটা দিন বা 2টো দিন যে হাতে রয়েছে একটু যদি আমরা চর্চা করে নিই, বিশেষভাবে যদি একটু আমরা সময় দিই, তাহলে পরীক্ষায় যদি সেই কোশ্চেনটা আসে আমরা 5-এর মধ্যে 5 পাবো, বা অবশ্যই করে 4.5 কিন্তু পাবো। তো একটা বড় প্রশ্নে কিভাবে 5-এর মধ্যে 5 পাওয়া যায় কবিতার ক্ষেত্রে, আজকে সেই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে উত্তর লিখতে হয়, উত্তর লেখার ইউনিক কৌশল কি হয়, সাহিত্য সমৃদ্ধ ভাষা কিভাবে তুমি ব্যবহার করবে, কিভাবে তুমি লিখবে, এই মহাদেশ কবিতা থেকে যদি কোশ্চেনটা আসে তার উত্তর তুমি কিভাবে পরীক্ষার খাতায় দাঁড় করবে, এবং আমি দেখি কবিতা থেকে যদি কোশ্চেন আসে তার উত্তর লেখার ইউনিক টেকনিক কি হবে, কৌশল কি হবে, শব্দচয়ন কিভাবে করবে, কিভাবে মন ছুঁয়ে যাওয়া কয়েকটা লাইন লিখলেই পরীক্ষক খুশি হবেন এবং তোমাকে 5-এর মধ্যে 5 কিন্তু নাম্বার দেবেন। আজকের এই ছোট্ট ভিডিওটায় সমস্ত বিষয়টাকে আমি পরিবেশন করার চেষ্টা করছি। কিন্তু বলি মহাদেশ কবিতা থেকে কি কি কোশ্চেন তোমরা করবে, টেস্ট এবং ফাইনাল 2টো ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। মহাদেশ কবিতা থেকে প্রথমে যে কোশ্চেনটা কিন্তু তোমরা খুব সতর্কভাবে কিন্তু প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়
কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এই কোশ্চেনটা 2015 সালেও উচ্চ মাধ্যমিকে এসেছিল। খুব সুন্দরভাবে যদি আমরা এই প্রশ্নের উত্তরটা চর্চা করে যাই, অনুশীলন করে যাই, তাহলে আমরা নিশ্চয়ই উপকার পাব। নেক্সট, এখান থেকে 2 নাম্বার কোশ্চেন, টেস্ট এবং ফাইনাল দুটো তো ক্ষেত্রেই কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। আমার ক্লান্তির উপর ঝরুক মৌহা ফুল, নামুক মৌহার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? আমরা জানি এই উত্তরটা খুব ইউনিক টেকনিকে কিন্তু লিখতে হবে। কিভাবে তোমরা লিখবে, এর উত্তর লেখার কৌশল কিভাবে হবে, কিভাবে পরীক্ষার খাতায় এই প্রশ্নটা যদি আসে উত্তরটা তোমরা দাঁড় করাবে, আমি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে বলে দিচ্ছি। দেখো, প্রথমেই কিন্তু উৎস বলে বাঁ দিকে একটা পয়েন্ট করবে, সেখানে কি লিখবে তোমরা? আধুনিক যুগের জনপ্রিয় কবি সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মৌহার দেশ কবিতা থেকে প্রদত্ত অংশটি সংকলিত। ব্যাস, এইটুকু লিখলেই কিন্তু যথেষ্ট। নেক্সট, আবার কিন্তু তোমরা একটা পয়েন্ট করবে, আমার পরিচয়। আমার বলতে কবি সমর সেনের কথা বলা হয়েছে, এইটুকু লিখলেই যথেষ্ট। নেক্সট, আবার একটা কিন্তু তোমরা হেডিং দেবে খাতার মাঝখানে, হেডিংটা হচ্ছে কামনার কারণ। তারপর বাঁদিকে কিন্তু গুছিয়ে সুন্দর কিন্তু করে একটা পয়েন্ট করবে, প্রাণভরা মুক্তির সন্ধান। নাগরিক কবি সমর সেন নগ্ন শহর আর স্বার্থবাদী মানুষের চটুলতা থেকে মুক্তি পেতে মেঘমদির মৌহা স্বর্গরাজ্যে পাড়ি দেওয়ার স্বপ্ন নির্মাণ করেছেন। 2 নাম্বার পয়েন্ট করবে, স্নিগ্ধ প্রকৃতি প্রেম। শহরের কালো ধোঁয়া আর যন্ত্র জীবনের গোঙানি কবিকে তৃপ্তি দেয়নি, বরং বুকের ভেতর তার রক্তকরণ হয়েছে, দম আটকে গেছে। তাই দূষিত হৃদয়কে পবিত্র করতে কবির স্বপ্নবিলাসী মন ছুটে চলেছে লাল মাটির দেশে। শহরের ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাসে কবি বুক ভরা অক্সিজেন পান না, তাই তিনি উচ্চারণ করেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ। এরপর প্যারা চেঞ্জ করবে, সেই মেঘমদির মৌহার দেশে সারাক্ষণ পথে ছায়া পথের দুধারে উঁকি মারে, যেন মায়ালোক তৈরি করে। দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের গর্জন কবির মনকে আলোড়িত করে ভাসিয়ে নিয়ে যায় এক অচিনপুরে। শহরে রাত্রির মধ্যে নির্জনতা নেই, আছে শুধু কলকারখানার বিকট আওয়াজ। কিন্তু মৌহার দেশে রাত্রি কবির মনে নির্জনতা নিয়ে আসে। শহরের কৃত্রিম পরিবেশে থাকতে থাকতে তিনি হাঁপিয়ে ওঠেন, ক্লান্তি তার দেহ মনকে গ্রাস করে। তার প্রকৃতির এই রাজকীয় সাজ দেখেই কবি জোর গলায় বলেছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মৌহা ফুল, নামুক মৌহার গন্ধ। মন ছুঁয়ে যাওয়া একটা লাইন এটা। নেক্সট, এখান থেকে 3 নাম্বার কোশ্চেন। এই যে দুটো কোশ্চেন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আর এই দুটো কোশ্চেন যদি কোনো কারণে না এলো এই কবিতা থেকে, তাহলে আরেকটা এক্সট্রা কিন্তু কোশ্চেন তোমরা এই কোশ্চেনটার উত্তরটা রেডি করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা নানা ভাষায় কিন্তু আসতে পারে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ। মৌহা দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল। অথবা এর ভাষাটা কিন্তু একটু চেঞ্জ করতে পারে। কি ভাষায় দেবে? মৌহার দেশ কবিতায় কবি যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন তা আলোচনা করো। অথবা এর ভাষাটা আরও চেঞ্জ করতে পারে, মৌহার দেশকে কেন্দ্র করে কবির স্বপ্নবিলাস ও স্বপ্নভঙ্গের কাহিনীটি লেখো। অথবা এর ভাষা আরও চেঞ্জ করতে পারে। যতই ভাষা চেঞ্জ করুক না কেন, উত্তর কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না। মৌহার দেশ কবিতায় কবি ক্লান্তির উপর ঝরুক মৌহা ফুল বললেও সেখানে কয়লা খনির গভীর বিশাল শব্দও কবি শুনেছেন। এই বৈপরীত্য মৌহা দেশের কোন তাৎপর্যকে প্রকাশ করে? উত্তর একটাই হবে, সুন্দর গুছিয়ে কিন্তু উত্তর লিখতে হবে, তাহলে কিন্তু 5-এ 5 পাওয়াটা তোমাদের কাছে অনেকটা সহজ হবে। নেক্সট, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা, অর্থাৎ প্রকৃতির কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য আরেকটা মন ছুঁয়ে যাওয়া কবিতা হচ্ছে
আমি দেখি কবিতা। এই কবিতা থেকে তোমরা মোটামুটি যে কোশ্চেনগুলো রেডি করবে, যে কোশ্চেন বিশেষ করে আমি একটু আগে বললাম যে এই কবিতার বিষয়বস্তুটা যদি খুব সুন্দরভাবে তোমাদের পড়া থাকে বা যদি তোমরা আত্মস্থ করে নাও, এখান থেকে যে লাইন তুলে কোশ্চেন আসুক না কেন, কবির সেই প্রকৃতি ভাবনা, কবির সেই বৃক্ষ ভাবনা, গাছকে তিনি ভালোবাসেন, গাছের সৌন্দর্যকে তিনি অবলোকন করতে চান, বারবার তিনি গাছকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন এখানে, সেই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আসবে। এখান থেকে কিন্তু তোমরা যে কোশ্চেনটা সবার আগে রেডি করবে সেই কোশ্চেনটা হচ্ছে, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? ঠিক আছে, এই কোশ্চেনটার ভাষাটা কিন্তু নানা রকমভাবে আসতে পারে। কীরকম দিতে পারে? আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? অথবা এর ভাষা আরও কিন্তু চেঞ্জ হতে পারে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। কোন সবুজের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। কিংবা এর ভাষা আরও চেঞ্জ হতে পারে, গাছগুলো তুলে আনো, কে কার উদ্দেশ্যে কথা বলেছেন, কবির নির্দেশের কারণ ব্যাখ্যা করো। দেখো, এখান থেকে আমি বললাম একটা উত্তর যদি তোমরা খুব সুন্দরভাবে রেডি করো, যে ভাষায় কোশ্চেন আসুক না কেন, তোমরা সুন্দরভাবে পরীক্ষার খাতায় উত্তরটা দাঁড় করাতে পারবে। দেখো, এখান থেকে উত্তরটা কি লিখবে বা এই উত্তরটা যদি তোমরা তৈরি করো তাহলেই কিন্তু হবে। তবে কিভাবে উত্তর লিখবে এই কবিতা থেকে? উৎস বলে পয়েন্ট করবে বাঁ দিকে প্রথমেই, সেখানে তোমরা লেখো, যুগ যন্ত্রণার নবরূপকার শক্তি চট্টোপাধ্যায় রচিত অঙ্কুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত আমি দেখি কবিতা থেকে প্রদত্ত অংশটি সংকলিত। এরপর বাঁ দিকে আবার একটা পয়েন্ট করো, বক্তার পরিচয়। যেরকমভাবে কিন্তু কোশ্চেনটা থাকবে বা দেওয়া হবে যে ভাষায়, সেই অনুযায়ী কিন্তু পয়েন্টটা করতে হবে, তাহলেই কিন্তু তুমি পরীক্ষকের মন সহজেই জয় করতে পারবে। উক্তিটির বক্তা কবি নিজে। আবার একটা পয়েন্ট করো, গাছ দেখা দরকার কারণ। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অরণ্যপ্রেমী মানুষ। গাছেদের অনাবিল সৌন্দর্য তার দেহ মনকে প্রশান্তি এনে দেয়। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আদিমকাল থেকে মানুষের সঙ্গে গাছের সম্পর্ক যেন বিনি সুতোয় গাঁথা। শহরের ঝাঁ চকচকে জীবন আর ইট কাঠ পাথরের তৈরি ইমারতের মধ্যে তিনি প্রাণভরা অক্সিজেন খুঁজে পাননি। তাই তিনি রবি ঠাকুরের মতো কামনা করেন, দাও ফিরি সে অরণ্য, লও এ নগর, লও যত লহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সব্রগ্রাসী, দাও সে তপবন পূর্ণ ছায়া রাশি। সুন্দরভাবে যদি এই কোটেশনটা তোমরা লিখতে পারো, অটোমেটিক পরীক্ষকের মন তুমি জয় করতে পারবে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে আবার, আসলে তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন গাছের সবুজটুকু শরীরকে আরোগ্য রাখার জন্য একান্তভাবে জরুরি। সুস্থ মন আর সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে গাছের সান্নিধ্যে আমাদের থাকতেই হবে। কবিতায় বলেছেন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, বর্তমান সভ্যতায় গাছেদের উপর কুঠারাঘাত করা হচ্ছে, যেখানে সেখানে চলছে গাছ কাটার কর্মযজ্ঞ। এই দৃশ্য দেখে একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ভীষণ কষ্টের। তিনি মর্মাহত হয়েছেন, বুকে তার রক্তক্ষরণ হয়েছে। শহরের অসুখ শুধু হাঁ করে সবুজ গিলে চলেছে। দিনের পর দিন দূষণের মাত্রা বাড়ছে নগরায়ন। কবি বহুদিন জঙ্গলে যাননি। নাগরিক জীবনের কর্মব্যস্ততা কবিকে একটু একটু করে জঙ্গল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই তিনি পাহাড় সম আশা নিয়ে তার প্রিয় মানুষদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। অবহেলা আর অযত্নে যে শিশু চারাগুলো রাস্তার ধারে পড়ে রয়েছে, বৃক্ষপ্রেমী কবি সেগুলো তুলে এনে বাগানে পরিচর্যা করার অভিলাষ প্রকাশ করেছেন। কারণ তিনিও কবি সুকান্তের মতো গভীর আশায় বুক বাঁধেন। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই উত্তরটা যদি তোমরা খুব সহজভাবে আত্মস্থ করে নিতে পারো, তাহলে এখান থেকে অর্থাৎ আমি দেখি কবিতা থেকে যে প্রশ্ন আসুক না কেন, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু উত্তরটা পরীক্ষার খাতায় দাঁড় করাতে পারবে। তাহলে এই দুটো কবিতা কিন্তু তোমরা
কি টেস্ট পরীক্ষা কি ফাইনাল পরীক্ষায় যদি তোমরা এই দুটো কবিতা থেকে যে যে প্রশ্নগুলো কিন্তু আমি বললাম, হাতে গোনা মাত্র আমি 5টা কোশ্চেন কিন্তু বলেছি, এই 5টা কোশ্চেন যদি তোমরা খুব ভালোভাবে যদি অনুশীলন করে নাও, টেস্ট পরীক্ষায় তো আসার সম্ভাবনা রয়েছে, এমনকি ফাইনাল পরীক্ষায় এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা পাবে। হয়তো একটু আধটু ভাষা কিন্তু চেঞ্জ হতে পারে, ভাষা যতই চেঞ্জ হোক না কেন, যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলোকে খুব সহজ এবং সুন্দরভাবে এবং লিখতে পারি বা চর্চা করতে পারি, আমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে। অতএব এখনও কিন্তু যারা একেবারে নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীকালে তুমিও সমৃদ্ধ হবে, অন্যরা যাতে সমৃদ্ধ হয় সেই সুযোগটুকু আমি করার বারবার কিন্তু চেষ্টা করব। এই প্রশ্নের উপরে যদি কারো মনে হয় যে কিভাবে উত্তর লিখব, যদি কারো উত্তর লিখতে কোনো রূপ সমস্যা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি যথাসম্ভব কিন্তু তোমাকে সাহায্য করব। অতএব আজকের ভিডিওটা এই অবধি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের প্রতি রইল অনেকটা কিন্তু শুভেচ্ছা, অনেক অভিনন্দন।